আমি এসে গেছি সাবিনার রান্নার চ্যানেলে। এই দেখুন, এই গাছ থেকে আমি ডাব পেড়ে আজকে আমি ডাব চিংড়ি করব। এই দেখুন, আমি গাছে উঠে যাচ্ছি। সবাই তো কত ভালোভাবে শেখে, আমি শিখি না, আমি নিজে নিজে উঠছি। এই দেখুন, আমি গাছে উঠে ডাব পেড়ে আজকে ডাব চিংড়ি করব। এই দেখুন, আমি গাছে উঠছি। আমি গাছে উঠছি। এই দেখুন, ডাব করা হয়ে গেছে। আজকে আমি করবো ডাব চিংড়ি। এই দেখুন, ডাব পেড়ে নিয়েছি, কেটে নেবো। এই দেখুন, ডাব আমি কেটে নেবো। এই দেখুন, আমি গাছ থেকে ডাব পেড়েছি, আজকে করবো ডাব চিংড়ি। এই দেখুন, ডাব কেটে নিচ্ছি। এই দেখুন, ডাব পেড়ে নিয়েছি, এবার করবো এই দেখুন, ডাব কাটা হয়ে গেছে, আজকে করবো ডাব চিংড়ি। মাছের ডাব চিংড়ি করবো। এই দেখুন চিংড়ি মাছ, এই দেখুন চিংড়ি মাছগুলো, এই দেখুন চিংড়ি মাছ। হ্যাঁ, আমি আজকে ডাব চিংড়ি করবো, ডাব বাংলো করবো। এই দেখুন চিংড়ি মাছগুলো, বড় বড় চিংড়ি মাছ, এই দেখুন। আর এই ডাব দিয়ে আজকে ডাব বাংলো করবো, নতুন রেসিপি আমি আজকে তৈরি করব। এই দেখুন, আমি উনুনে কড়া দিয়েছি, কড়া গরম হয়ে গিয়েছে, এবার দিয়ে দেবো সাদা তেল। এই দেখুন, দিয়ে দিয়েছি, চিংড়ি মাছটা ভেজে নেবো। এই দেখুন, চিংড়ি মাছটা ভেজে নেবো। আমি এবার চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। এই দেখুন, দিয়ে দেবো নুন, দিয়ে দেবো হলুদ, হলুদ দিয়ে দিলাম। এই দেখুন, দিয়ে দিয়েছি হলুদ, ভালো করে ভেজে নেবো। চিংড়ি মাছটা ভাজা হবে, এবার আমি করে নেব। এই দেখুন, নারকেলগুলো আমি দুধ বার করে নেব, নারকেলগুলো আমি দুধ বার করে নেব। এই দেখুন, দিয়ে দেবো, এই দেখুন দিয়ে দেবো জোয়ান নারকেলে, দুধ বার করে নেব। নারকেলে দিয়ে দিলাম দুধ, দুধটা ভালো করে মাখাতে হবে। এই দেখুন, আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন, মাখানো হয়ে গিয়েছে।
এই দেখুন আমি দুধগুলো বার করে নেব। এই দেখুন আমি দুধগুলো বার করে নেব, ছেঁকে নেব। এই দেখুন আমি ছেঁকে নিচ্ছি, আবার দুধগুলো ছেঁকে নেব। চিংড়ি মাছগুলো লাল হয়ে যাচ্ছে, এই দেখুন। এবার একটু ফের জল দিয়ে দেবো, জল দিয়ে দিলাম। এই দেখুন দুধ বার হয়ে গেছে, এগুলো দুধ বার হয়ে গেছে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এই দেখুন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এই দেখুন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। আমি তুলে নিচ্ছি। এই দেখুন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এই দেখুন চিংড়ি মাছগুলো এবারে আমি দিয়ে দেবো, উনুনে দিয়ে দেবো, কড়াই দিয়ে দেবো তেল। চিংড়ি মাছ ভাজার তেলে দিয়ে দেবো তেল, দিয়ে দেবো পেঁয়াজ বাটা, আদা বাটা, গরম মশলা। এই দেখুন দিয়ে দিচ্ছি। প্রথম দিয়ে দেবো পেঁয়াজ বাটা, এবার তেলের মধ্যে দিয়ে দেবো গরম মশলা, আদা বাটাগুলো দিয়ে দেবো, দিয়ে দিয়েছি। এই দেখুন কীরকম হচ্ছে। দিয়ে দেবো হালকা করে নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, একটু হালকা করে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। এই দেখুন দিয়ে দেবো, আর একটু হালকা করে দিয়ে দেবো জিরের গুঁড়ো, দিয়ে দিয়েছি। এই দেখুন দিয়ে দিয়েছি, ভালো করে মশলাটা কষে নেবো। এবার দিয়ে দেবো দুধগুলো। দেখুন হালকা করে দুধ দিতে হবে, হালকা হালকা করে। দেখুন হালকা করে দুধ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো চিংড়ি মাছ ভাজাগুলো। এই দেখুন দিয়ে কষতে হবে। দেখুন চিংড়ি মাছ ভাজাগুলো চিংড়ির পোকাটা নিয়েছি, এবার দিয়ে দিলাম। চিংড়ি মাছ ভালো করে কষিয়ে নিতে হবে। এই দেখুন কষিয়ে নিচ্ছি। ভালো করে কষতে হবে যাতে গন্ধটা না থাকে, গন্ধটা না থাকে। এই দেখুন ভালো করে কষতে হবে। এবার দিয়ে দেবো দুধগুলো। এরকম দিয়ে দিয়েছি দুধগুলো, দিয়ে দিয়েছি। এই দেখুন চিংড়ি মাছগুলো। এই দেখুন আমি দিয়ে দেবো একটু নারকেল কোড়া, নারকেল কোড়া দিয়ে দিয়েছি।
বন্ধুরা একটু চিনি দিয়ে দেবো হালকা করে। এই দেখুন চিনি দিয়ে দিচ্ছি। এই দেখুন হালকা করে, আর একটু হালকা করে দিয়ে দেবো কিন্তু না খেয়ে পড়া। এই দেখুন দিয়ে দিয়েছি। এর মধ্যে বন্ধুরা দিয়ে দেবো ডিম। দেখুন দিয়ে দিয়েছি। এই দেখুন দিয়ে দিয়েছি ডিম। ডিম দিয়ে দিলাম। এই দেখুন এরকম হয়েছে। এই দেখুন হয়ে গিয়েছে চিংড়ি মাছগুলো। ডাবের মধ্যে দিয়ে দেবো। ডাবের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন ভালো করে ফুটছে। ডাবের মধ্যে দিয়ে দেবো। এই দেখুন আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন এই দেখুন কিরকম হয়েছে। এর মধ্যে দিয়ে দেবো ডিম। এই দেখুন দিয়ে দিয়েছি ডিম। দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। এই দেখুন চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো। দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এই দেখুন, এই দেখুন বন্ধুরা ডাব বাংলো। এই দেখুন চিংড়ি মাছগুলো। এই দেখুন কিরকম হয়েছে। এই দেখুন বন্ধুরা এটা খেয়ে দেখবো। এই দেখুন ডাব বাংলো। এই দেখুন দারুণ টেস্ট হয়েছে, দারুণ টেস্ট হয়েছে। এর সঙ্গে রয়েছে ডিম। এই দেখুন এর সঙ্গে রয়েছে এই যে ডিম। এই দেখুন ডিম রয়েছে ডাব বাংলো। আর চিংড়ি মাছগুলো এই দেখুন চিংড়ি মাছগুলো। এই দেখুন দারুণ। এই দেখুন এরকম সাজিয়ে দিতে হবে। এই দেখুন এইরকম সাজিয়ে দিতে হবে। এটা ডাব বাংলো।
আমি গাছ থেকে পেড়ে নিজের হাতে ডাব কেটে রান্না করেছি। আজকে করেছি ডাব বাংলো। এই দেখুন বড় বড় চিংড়ি, দারুণ টেস্টি হয়েছে। একটা খেয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। এই দেখুন হেভি টেস্টি হয়েছে। আপনারা খেতে চাইলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর লাইক করে দেবেন। এই দেখুন দারুণ টেস্টি হয়েছে। আপনারা খেতে পারবেন না, এই দেখুন আমি খেয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন দারুণ টেস্টি। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই দেখুন ডাব বাংলো চিংড়ি মাছগুলো, এই দেখুন ডাবের মধ্যে ডিম দিয়ে আর এই চিংড়ি মাছগুলো দিয়েছি। দেখুন ডাব বাংলো, এই দেখুন।